ওয়াকফ অশান্তির মধ্যেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার 24 জন। সুন্দরবনে মহিলা শিশু সহ 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। চিলমারি জঙ্গলের কাছে এই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এদিকে অনুপ্রবেশকারী ধরতে কলকাতা থেকে জেলা অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে নদিয়ার গেদে সীমান্ত পর্যন্ত 8টি জায়গায় তল্লাশি। বিরাটি, বেগবাগান থেকে গেদে দিকে দিকে অভিযানে ইডি। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট এবং হাওয়ালা লিঙ্ককে সামনে রেখে আজকে সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান আমরা দেখলাম। বিরাটিতে এক ব্যক্তির বাড়িতে, অভিযুক্তর বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। নাম আজাদ মল্লিক। এবার আমরা পৌঁছে গেছি বেগবাগান এলাকায়। বেগবাগান রো যে বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই বাড়ির 5 তলায় এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ওপরের তলায়ও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারাও কিন্তু বাইরে থেকে কাউকে ওপরের দিকে যেতে দিচ্ছেন না। এবং যেটা ইডি সূত্রের খবর, এখানে একজন ব্যক্তি থাকে, তার নাম সাব্বির, ভিসা এজেন্ট, মূলত ভিসা এজেন্ট। বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে যারা আসা যাওয়া করে তাদের জন্য ভিসার কাজ করে, ভিসা এজেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে ইডি সূত্রের খবর, একসঙ্গে 8টি জায়গায় তল্লাশি অভিযান, শুধুমাত্র কলকাতার বেগবাগান নয়, শুধুমাত্র বিরাটি নয়, সীমান্ত এলাকা, বাংলাদেশের যে সীমান্ত এলাকা গেদে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ একদিকে অবৈধভাবে বাংলাদেশিরা যারা এই রাজ্যে এসে থাকছে, অন্যদিকে জাল পাসপোর্ট এবং হাওয়ালার যে লিঙ্ক, সেই লিঙ্কও কিন্তু পাওয়া যাচ্ছে, এমনই দাবি করছেন ইডির আধিকারিকরা। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। কেউ গিয়েছেন ভিন জেলায়, কেউ গিয়েছেন ভিন রাজ্যে। ভিটে মাটি ছেড়ে শুধুমাত্র প্রাণটা বাঁচাতে তারা একেবারে নিজেদের গ্রাম, নিজেদের জায়গা ছেড়ে চলে গিয়েছেন। এই অশান্তির পর কেটে গিয়েছে 5-5টা দিন। কেউ হাতে লিখে অভিযোগ এনেছেন, কেউ মোবাইলে ভাঙা ঘরবাড়ি দোকানের ছবি তুলে নিয়ে এসেছেন। শামশেরগঞ্জ থানায় এসে অভিযোগ জানালেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবারের ঘটনার পরে কেটে গিয়েছে 5 দিন। এবারে যাদের যাদের বাড়ি, ঘর, দোকানপাট লুটপাট হয়েছে এই অশান্তির জেরে, তারা একে একে অভিযোগ জানাতে আসেন শামশেরগঞ্জ থানাতে। কি নষ্ট হয়েছে, কি ক্ষতিগ্রস্ত? আমার বাড়িতে প্রথমে দুষ্কৃতী ঢুকে 200 থেকে 300 জন, তারপর বাড়িঘর ভাঙচুর করে, বাইক টাইক সব ভেঙে দেয়, প্লাস ঘরে জিনিসপত্র যা ছিল লুটপাট করে নিয়ে চলে যায়। ওর সঙ্গে সঙ্গে আমার ছেলে, বউ, বাচ্চাকে, আমার দিদা, ঠাকুমা যারা ছিল সবাইকে গলায় অস্ত্র ধরে তাদের গহনা সব কিছু খুলে নেয়, সোনার জিনিসপত্র। এতদিন পরে অভিযোগ সুরক্ষা ছিল না, ভয়ে ভয়ে আসছিলাম না, যদি ওরা রাস্তায় ধরে আমরাকে মেরে দেয়। আপনি কোথাকার বাসিন্দা? আমি রানীপুর জাফরাবাদ গ্রামের। আপনার কি সম্পত্তি নষ্ট হয়েছে, কি হয়েছে? আমার বাড়িঘর পুরো জ্বালিয়ে দিয়েছে লুট করে। আমার যা ঘরে সব কিছু ছিল সব কিছু লুট করে নিয়েছে। তারপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে একদম পুরো ছারকার করে দিয়েছে। যে কি খাবো, কি পরবো, তার কিছু আমার কাছে কাপড় নেই, জামা কাপড় নেই, খাবার নেই। সব চালের হাঁড়ি ছিল, চালের হাঁড়িগুলো নেই। অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে। আমার কাছে কিছুই নেই, একদম নিঃস্ব হয়ে গেছি। শনিবারের ঘটনা আসেনি, তার জন্য যে আমাদের জায়গাটা খারাপ, ভালো নাই, আমাদের সুরক্ষা পাইনি, তো পুলিশ প্রশাসন যায়নি, অনেকক্ষণ পর গিয়েছিল। আপনার নামটা বলুন। আমার নাম বলরাম পাল। আপনার নাম কি? আপনার হাতে আমি দেখতে পাচ্ছি ছবিও রয়েছে। আমার নাম মোহাম্মদ রফিকুল শেখ, আমার ফারাক্কা থানা বাড়ি, মহেশপুর জিপি। আমার নেয়ার শিব মন্দির পোস্ট অফিসের নিচে চা এবং কফির দোকান ছিল। সেই দোকানটা শনিবার 7:30টার দিকে আমাদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা এই কাজটা করেছে অশান্তি সৃষ্টি করার জন্য, এবং প্রায় 3 লক্ষ টাকার জিনিসপত্র এরা নিয়ে পালিয়েছে। এটা কি চায়ের দোকান? এটা চায়ের দোকান এবং কফি। পরিষ্কার ছবি যেটা দেখা যাচ্ছে, যে তিনি ছবি তুলে এনেছেন, সেই এই দোকান, তার উপরে তার সপরিবারের জীবন জীবিকা নির্ভর করছে, পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং তথ্য প্রমাণের জন্য লিখিত অভিযোগের পাশাপাশি তারা কিন্তু এখানে ছবিও তুলে এনেছেন। এরকম একাধিক যাদের সম্পত্তি নষ্ট হয়েছে, যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, তারা এই মুহূর্তে এখানে অপেক্ষা করছেন। আপনি কি কমপ্লেন, আপনার কি অভিযোগ দায়ের করা হয়ে গেছে? আমরা দেখতে পাচ্ছি স্ট্যাম্প দেওয়া আছে। আমার স্বর্ণকারের দোকান, আমার দোকান, হ্যাঁ সোনার দোকান। আমার বাড়ি হলো জাফরাবাদ পঞ্চায়েত বাড়ি, আর 16 নম্বর ওয়ার্ডে হচ্ছে আমার দোকান। সেই দোকান শুক্রবারের দিন 4টার সময় লুট হোক, প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার জিনিস আমার সব বেকার করে দিই। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সমীর দাস। কি হয়েছে আপনার? আমার বাড়ি সবকে
জ্বালিয়ে একবারে করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি কিচ্ছু বাইর করতে পারিনি। কতদিন অভিযোগ জানাতে আসেননি কেন? এতদিন আসেনি, মানে লুক গিয়েছিল, হ্যাঁ, ভয়ে। নামটা বলুন। বিউটি দাস। বিউটি দেবী, তিনি তার সপরিবারে কিন্তু অভিযোগ জানাতে এসেছেন। এরকম যতজন এখানে থানায় রয়েছে তাদের হাতে কিন্তু এরকমই অভিযোগপত্র, হাতে লিখে তারা অভিযোগপত্র এনেছেন। কেউ বা ছবি তুলে অভিযোগের সাথে তা কিন্তু অ্যাটাচ করে থানাতে তারা এসেছেন তাদের অভিযোগ জানাতে, এবং তাদের প্রত্যেকের বক্তব্য একটাই যে আতঙ্কে তারা রয়েছেন এবং তিলে তিলে গড়া তাদের এই যে দোকান বা সম্পত্তি বা যা তাদের নষ্ট করা হয়েছে কার্যত তারা শেষ হয়ে গিয়েছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।